নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘর উইথ ভিলেজপুরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের পায়েস। তাই প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল 150 গ্রাম। এর মধ্যে কিছুটা পরিমাণ 1 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, এটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। আর ঘিটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর গন্ধ আসবে আর খেতেও দারুণ টেস্টি হবে। প্রথমেই আমরা দুধটাকে ফুটিয়ে নিয়েছি, তারপর এলাচের দানা দিয়ে চালগুলোকে দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমাদের আসল কাজ করতে হবে, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, একটার গায়ে যেন না লেগে যায়। এবার কাজু আর কিশমিশ কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এটা কিন্তু ঘন হয়ে আসছে, বুঝে যাবে চালটা ফুটতে শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় তোমরা কিন্তু এটা ভালোভাবে নাড়তে থাকবে, কারণ মাঝে মধ্যে যদি নাড়াটা মিস দিয়ে দাও তাহলে কিন্তু এটা নিচেই কিন্তু একদম এঁটে যেতে পারে। সেই জন্য মাঝে মধ্যে নাড়াচাড়া করবে। আর কাজু আর কিশমিশটা এবার আমরা দিয়ে দিলাম। কাজু কিশমিশ দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু পায়েসের আসল উপকরণ চিনি দিতে হবে। চিনিটা তোমরা অবশ্যই লাস্টে দেবে, কারণ আগে যদি চিনিটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চালটা গলতে অনেক সময় দেরি করে। সেই জন্য কিন্তু আমরা চিনিটা লাস্টেই দিয়ে দেবো। আর কাজু কিশমিশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবে, যে যেরকম পছন্দ করো মিষ্টি খেতে। আর পায়েসে খুব বেশি মিষ্টি হলেও ভালো লাগে না, আবার খুব হালকা হলেও ভালো লাগে না। তাই তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই মিষ্টিটা দিয়ে নেবে। আর যেহেতু আমরা শীতকালে পায়েসটা করছি, সুতরাং খেজুরের গুড় তো দিতেই লাগবে, নাহলে ভালো লাগবে না। আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। তাই চিনি দিয়ে নাড়াচাড়া করলে দেখবে এই পায়েসের ঘনত্বটা কিন্তু একটু হালকা হয়ে এসেছে। এতে কোনো চিন্তা নেই। এর মাঝে কিন্তু দিয়ে দিতে হবে এবার খেজুরের গুড়। খেজুরের গুড় কিন্তু শীতকালে অ্যাভেলেবেল, আর এটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। এবার আমরা দিয়ে দিয়েছি পাটালি বা খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে, তাই তোমরা চাইলে এটা অ্যাড করতে পারো। আমরা এটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, খুবই অল্প সামান্য পরিমাণ, কারণ চিনিটা দেওয়া হয়েছে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আগে যেরকম সাদা একদম ধবধবে কালারটা ছিল, এখন কিন্তু ওই খেজুরের গুড় দেওয়ার জন্য একটু হালকা ক্রিমি কালার এসেছে। আর এটা খেতে এত সুন্দর টেস্ট, বাড়িতে কিন্তু খেয়ে সবাই খুব ভালো বলেছে। আর এটা কিন্তু লাস্টে আমরা গুঁড়ো দুধ গোলানোটা দিয়ে দিয়েছি, আর এটা দিলে খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।